আসসালামু আলাইকুম। প্রতি বছর ২১শে বইমেলা শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিছু পুরস্কার ঘোষণা করে থাকে। যেরকম ধরুন মনির চৌধুরী স্মৃতি পুরস্কার, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ইত্যাদি, ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই ২০২৬ সালের বইমেলা শেষে যে পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো নিয়ে। এখানে বলে রাখা ভালো যে বইগুলো আমি কিনেও নি, আর পড়া তো অবশ্যই হয়নি। তবে হ্যাঁ, আমি ঘাটাঘাটি করেছি এবং ঘাটাঘাটি করার পরে মনে হলো যে এই বইগুলো যদি পুরস্কার না পেত তাহলে হয়তো ওরকম নজরে আসতো না। বাট দেয়ার আর সাম ইন্টারেস্টিং বুকস। তাই আমি দেরি না করে শুরু করতে যাচ্ছি এবং আমি আপনাদেরকে বলে রাখছি যে বইগুলো আমি এখনই সাজেস্ট করছি না, জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে এই বইগুলো এক্সিস্ট করে। প্রথমত মনির চৌধুরীর স্মৃতি পুরস্কার পাওয়া ৩টি বই নিয়ে একটু কথা বলে নেই। প্রথম বইটি হচ্ছে প্রথমা প্রকাশন থেকে বের হওয়া শিলালিপি। এটা লিখেছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী। সো এটার যে সাবটাইটেল সেটি হচ্ছে বাংলার আরবি ফার্সি প্রত্নলেখমালা। তো এই বইটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই কারণে যে শিলালিপিতে যে আরবি ফার্সির ব্যবহার হয়েছে বাংলায় এবং যে নিদর্শনগুলো আমরা পাই সেগুলো অ্যানালাইজ করে, সেগুলো গবেষণা করে এটা থেকে আমরা কি কি নিদর্শন পাই অথবা কি কি শিক্ষা পাই, কি কি ঐতিহাসিক তথ্য আমরা জানতে পারি, এগুলো মোটামুটি সুন্দর করে উল্লেখ আছে। হ্যাঁ, এখানে একটা আপত্তি রয়েছে আমার, সেটা হচ্ছে দামটা এতই বেশি যে পৃষ্ঠার তুলনায় দাম আমার কাছে ১,০০০ টাকার যেহেতু সেটা একটু বেশি লেগেছে। এনিওয়ে এটা খুব ইন্টারেস্টিং বুক, আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। দেন আমি আপনাদের যেই বইটির কথা বলবো সেটি হচ্ছে, এটা আগেও কথা বলেছি যে বাংলায় ইসলামের উত্থান। এটা রিচার্ড ইটনের লেখা এবং এটি অনুবাদ হয়েছে ইউপিএল প্রকাশনী থেকে। তো এই বইটা নিয়ে আমি অল্প করে কিছু আপনাদের আগে বলেছিলাম যে বাংলার যে কেন্দ্রের শাসনের কেন্দ্রের বাইরে যে প্রান্তিক অঞ্চলে গিয়ে রিচার্ড ইটন উনি রিসার্চ করেছেন এবং বের করেছেন যে কীভাবে এই এত বড় একটি জনগোষ্ঠী ইসলাম গ্রহণ করেছে এটা। সো এটা খুবই ইন্টারেস্টিং বুক অ্যান্ড অফকোর্স আমি মনে করি যে এটা সংগ্রহে রাখার মতো একটা বই। তৃতীয় যে বইটি মনির চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে সেটি হচ্ছে আমিন বাবুর লেখা ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত প্রকাশ হয়তি। এটার সাবটাইটেল হচ্ছে কালি কলম আর কাগজের অড রিসার্চ ফাউন্টেন পেন। সো এটা ফাউন্টেন পেন নিয়ে মূলত লেখা। বাংলায় যে কাগজ, কালি, কলম এই বিষয় এটা কীভাবে ডেভেলপ হয়েছে, কীভাবে এটা ব্যবহার হয়ে আসছে, খুবই খুবই ইন্টারেস্টিং একটা রিসার্চ। এটারও দাম বেশি, তবে এটার পৃষ্ঠা সংখ্যাও বেশি। সো আপনারা যদি এটা একটু ঘাটাঘাটি করে দেখেন, আমার কাছে মনে হয় না যে আপনারা হতাশ হবেন। এছাড়া নতুন নতুন ভালো বই প্রকাশের জন্য পুরস্কৃত হয়ে চিত্তরঞ্জন সাহা এই পুরস্কারে স্মৃতি পুরস্কার পুরস্কৃত হয়েছে কথা প্রকাশ প্রকাশনী। এবং এটা কথা প্রকাশের বইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও রেকর্ড করে রেখেছি, ইনশাল্লাহ সময় পেলে হয়তো শেয়ার করব। খুব সম্প্রতি একটা বই বের হয়েছে অতীত ঢাকার আরও ইতিহাস, জাদুঘর থেকে জাদুকর। সো এই বইটিও আমি পড়েছি এবং আমার কাছে খুবই দারুণ লেগেছে। স্পেশালি আপনারা যদি পুরান ঢাকায় বড় হয়ে ওঠেন, এবং আমার পুরান ঢাকার একটা হিস্ট্রি আছে, আমি সেখানে বড় হয়ে উঠেছি, আমার জন্ম ওখানে। সো আমার একটা আলাদা টান আছে এবং আমি পড়েছি, আমার কাছে খুবই দারুণ লেগেছে। সো এটা সহ আরও দারুণ কিছু বই বের হয়েছে। সো আপনারা চাইলে কথা প্রকাশের বইগুলো ঘাটাঘাটি করতে পারেন। এখানে বলে রাখা ভালো যে কোনো প্রকাশনীর সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক অথবা প্রফেশনাল সম্পর্কও নেই। আমি জাস্ট এগুলো ঘাটাঘাটি করি এবং অ্যাজ এ রিডার আমি এই জিনিসগুলো ভালো লাগলে আমি শেয়ার করি। দেন রকুনুজ্জামান খান দাদাভাই পুরস্কার পেয়েছে পাঞ্জারি প্রকাশনী। এই প্রকাশনীর যে বইগুলো আমার আসলে ওরকম ঘাটাঘাটি করা হয়নি, তবে শিশুদের জন্য এই প্রকাশনী পুরস্কৃত হয়েছে। আরেকটি পুরস্কার আছে, সেটি হচ্ছে সর্দার জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার। এটি সাধারণত দেওয়া হয় যারা নতুন প্রকাশক তাদেরকে। সো সহজ প্রকাশ এটি এবার পেয়েছে এবং আমি সহজ প্রকাশের কয়েকটি বই ঘেটে দেখেছি, কয়েকটা আমার ইন্টারেস্টিং লেগেছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাই, ওনাকে নিয়েও একটা বই স্মারক গ্রন্থ রয়েছে, সেটা আনফর্চুনেটলি আমি দেখছি যে এই মুহূর্তে স্টক আউট হয়ে গিয়েছে। সো আই হোপ তারা আবার পাবলিশ করবে। এছাড়া আরেকটা বই আছে হাতের লেখায় মানুষ চেনা আর কি, সর্ট অফ এরকম টাইটেল একটা বই। সো বাংলায় গ্রাফোলজির উপরে লেখা একমাত্র বই। সো আমার এই বইটা কেনার পার্টিকুলারলি একটু বেশি ইচ্ছা আছে, অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস যেহেতু। আরেকটা হচ্ছে সিলেটের ৩০০ বছরের আন্দোলন, এটাও আমার কাছে খুবই দারুণ লেগেছে। সো ওভারঅল এই পুরস্কারগুলোই এই বইমেলায় দেওয়া হয়েছে। এছাড়াও বেস্ট স্টল ডিজাইনের জন্য একটা পুরস্কার দেওয়া হয়েছে, এটা আপাতত স্কিপ করছি। বাট আমি বলবো না যে পুরস্কার পেয়েছে বলেই যে এইগুলো একদম সেরা মানের বই এরকমও না, আরও অনেক ভালো বই হয়তো আছে, আমরা হয়তো ডিসকভার করতে পারছি না অথবা সেগুলোকে সঠিকভাবে প্রচার করতে পারছি না। তো আমি আশা করবো যে আপনারা বইগুলো একটু ঘেটে দেখবেন, এরপরে ডিসাইড করবেন। অ্যান্ড আমার হয়তো শীঘ্রই পড়া হবে না সবগুলো, তো আপনারা যদি পড়ে থাকেন অথবা পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।